আসসালামু আলাইকুম। আমরা মোটামুটি প্রায় সবাই জানি যে গত 16 ডিসেম্বর বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স 9 কোটি 20 লক্ষ রুপিতে কিনে নেওয়া হয়েছিল। মুস্তাফিজুর রহমানকে কিনে নেওয়ার পর থেকেই ইন্ডিয়ান কিছু রাজনৈতিক নেতা এবং তাদের কিছু পণ্ডিত গুরু যারা রয়েছে তারা তারা সবসময় আন্দোলন করে আসছে এবং টক শোতে বিভিন্ন ধরনের মন্তব্য করে আসছে। বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ। বাংলাদেশ একটা অস্থিতিশীল দেশ। এদেশের ক্রিকেটারকে তারা আইপিএল এ খেলতে দিবে না। আচ্ছা, বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক দেশ কিভাবে? বাংলাদেশে তো হিন্দু মুসলিম সবাই মিলেমিশেই এখানে বসবাস করতেছে। সবাই সবার আপন, সবাই সবার সাথে মিলেমিশে একসাথে চাকরি করছে, একসাথে পড়াশোনা করতেছে এবং একসাথে তারা সমাজে বসবাস করতেছে। আমি মনে করি ইন্ডিয়ান তারা এখানে রাজনীতি খাটাইছে। সবাই বলে যে ক্রিকেটে বা যে কোনো খেলায় রাজনীতি নেই, কিন্তু এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ান এক নেতা দীপঞ্জন চক্রবর্তীর কথায় বোঝা যাচ্ছে যে এখানে শুধুমাত্র রাজনৈতিক অস্থিতিশীলতার কারণেই মুস্তাফিজুর রহমানকে আইপিএল এ খেলতে দেওয়া হয় নাই। সুতরাং আমরা বসে থাকি নাই। সুতরাং আমরাও আইপিএল কে বয়কট করেছি এবং আইপিএল যেন বাংলাদেশে সম্প্রচার করা না হয় সেজন্য আমরাও প্রতিবাদ জানিয়েছি। ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশ সরকারকে, ধন্যবাদ জানাই আমাদের ক্রিকেট বোর্ডকে, যারা আহ, অনেক একটা সাহসী উদ্যোগ নিয়েছে যে বাংলাদেশে আইপিএল এর সব ধরনের খেলা এবং আইপিএল এর যে কোনো ধরনের খবর প্রচার করা সম্পূর্ণ নিষেধ। পাশাপাশি আগামী ফেব্রুয়ারিতে যে ইন্ডিয়ার মাটিতে 2026 টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, আমরা সবাই চাই যে ইন্ডিয়ান মাটিতে যেন গিয়ে বাংলাদেশ না খেলে। আমরা চাই নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কা অথবা আরব আমিরাতে যেন খেলাগুলো হয়। যেহেতু শ্রীলঙ্কার কাছে, তাহলে শ্রীলঙ্কায় দেওয়া যেতে পারে। কিন্তু আজকে ইন্ডিয়ান একটি ক্রিকেট ওয়েবসাইট কিকফেনজিতে দেখলাম, শুনলাম যে বাংলাদেশ যদি ইন্ডিয়া গিয়ে না খেলে তাহলে বাংলাদেশ পয়েন্ট হারাবে। যদি খেলতে হয় তাহলে ইন্ডিয়া গিয়ে খেলতে হবে, না হলে বাংলাদেশ পয়েন্ট হারাবে। আসলে আমরা এটাই অনুমান করছিলাম, কারণ আইসিসি মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল না, বর্তমানে আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। এটা মোটামুটি সবাই আমরা জানি। আর আইসিসির বর্তমান সভাপতি জয় সাহা, যিনি একসময় ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের সভাপতি ছিল। তাহলে সে কিভাবে ইন্ডিয়ার বিপক্ষে রায় যাবে এভাবে বাংলাদেশকে, শ্রীলঙ্কাকে নিয়ে খেলাবে? এমন একপাক্ষিক ঘোষণার জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এটা সত্য কিনা মিথ্যা এখনো অফিসিয়ালি ভাবে বিসিবি এখনো জানাই নাই। আমরা অপেক্ষায় আছি সেটার জন্য। তারপরে আমরা আহ জানতে পারবো সঠিকটা। ইতিমধ্যে আমরা আহ যতটুকু জানতে পারছি যে কিকফেনজির মাধ্যমে যে আইসিসি নাকি বলছে যে বাংলাদেশ খেললে ইন্ডিয়া গিয়ে খেলতে হবে, নইলে পয়েন্ট হারাবে। যদি এমন হয় সিদ্ধান্ত, তাহলে আমাদেরও সিদ্ধান্ত থাকবে যে বাংলাদেশ ইন্ডিয়ার মাটিতে গিয়ে যেন না খেলে। পয়েন্ট হারাক, খেলা হোক আর না হোক, বাংলাদেশ সোজা কথা ইন্ডিয়া গিয়ে খেলবে না, এটা আমাদের ফাইনাল কথা। আওয়াজ তুলুন সবাই, সবাই বলুন যে ইন্ডিয়া গিয়ে বাংলাদেশ না খেলুক। আমরা ইন্ডিয়ার কোনো গোলামি করতে চাই না। ইন্ডিয়া যদি বলে আসো আসবো, ইন্ডিয়া যদি বলে তোমরা যাও যাব, আমরা এরকম নই। আমরা, আমাদের স্বাধীনতা রয়েছে, আমাদের এক সার্বভৌমত্ব স্বাধীন বাংলাদেশ রয়েছে। আমরা, আমাদের নিজেদের ইচ্ছা শক্তি আছে, আমরা তাদের গোলাম নই। আমরা
আমাদের দেশকে এবং আমাদের দেশের প্লেয়ারদেরকে সম্মান দিতে পারবে না, সেই দেশে আমরা যে খেলবো না। ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে এমন সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য, এবং ধন্যবাদ বাংলাদেশের সরকারকে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।